নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আজকের স্টুডিওতে আছি। যারা কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করুন। হ্যাঁ, যেহেতু অনুষ্ঠানটা খুব স্বল্প সময়ের, আমি জানি কয়েক হাজার মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন, কয়েক হাজার মানুষ আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সবার সঙ্গে তো কথা বলা সম্ভব নয় এই স্বল্প সময়ে। মূলত 4-5 জনের সঙ্গে আমি কথা বলতে পারি। যারা এই মুহূর্তে লাইনে পাচ্ছেন তারা তো খুবই ভালো, যারা পাবেন না তাদের জন্য অনুষ্ঠানের শুরুতেই বলি, রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আজকের দিনে আপনাদের জন্য আমি রেখেছি। যারা লাইনে পাবেন না তারা অবশ্যই ওই টাইমে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, কথা বলবো। যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করতে চলেছি আমি, অনেক মানুষ আছেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকা কিংবা ধনু রাশির জাতক বা জাতিকা, তারা বিভিন্ন মিডিয়া সেক্টর থেকে জেনে নিয়েছেন যে আপনাদের শনির ধাইয়া শুরু হতে চলেছে। অনেকে আছেন মনে প্রাণে আতঙ্কিত, অনেকেই আছেন ইউটিউব দেখে হোক, আমাদের মতো টিভি মিডিয়া অনুষ্ঠান দেখে হোক, তারা জেনেছেন, এবং অনেকেই আছেন যারা তাদের মধ্যে আতঙ্কিত। আজকের আমার এই অনুষ্ঠানটা তাদের জন্যই, যারা ভয়ে ভীত হয়ে আছেন, আতঙ্কিত হয়ে আছেন, তাদের জন্য। সেই আতঙ্ক, সেই ভীতি থেকে সরে আসতে হবে। শনির ধাইয়া কি, যদি সময় থাকে শনির 7.5 নিয়ে আলোচনা করবো আজ। ধাইয়াটা মূলত কি আগে সেটা জানতে হবে। অনেকে আছেন যারা ভয় পান। শনির ধাইয়া মেন বিষয়টা কি, আপনার যেখানে রাশি আছে অর্থাৎ চন্দ্র যেখানে বসে আছে সেই ঘর থেকে 4 নম্বর ঘরে যখন শনি ট্রানজিটে চলতে চলতে অবস্থান করে, গোচরকালীন সময় চলতে চলতে অবস্থান করে, যে সময় স্টার্ট হয় সেই সময় থেকে যে সময় পর্যন্ত সেই ঘরটা ক্রস করে তত সময় পর্যন্ত শনির ধাইয়া চলে। শুধুমাত্র চতুর্থ ঘর নয়, চতুর্থ ঘরের পাশাপাশি 8ম ঘর। বিষয়টা আরো ক্লিয়ার করি। আমরা জানি একটা ঘর, একটা হাউস শনি ক্রস করতে সময় নেয় 2.5 বছর। এটা অর্ডিনারি একটা হিসেব, কিন্তু শনির আবার বক্র গমন আছে, অর্থাৎ বক্রি রেক্টোগেট গমন আছে, কিছুটা পিছিয়ে আসে আবার এগোয়। এই ক্যালকুলেশনের জন্য কম বেশি হয় 2.5 বছর, কখনো কখনো কমের মধ্যে আসছে, কখনো কখনো একটু বেশি হয়ে যায়। আমরা মূলত এই 2.5টা বছর আমরা ধরে হিসেবটা করব। শনি গ্রহ এই বছর 29 তারিখ মার্চ মাস, 29/3/2025 মীন রাশিতে অবস্থান করবে। মীন রাশিতে তার পদার্পণ করবে, তার যাত্রা শুরু করবে। এই মীন রাশিতে যখন যাত্রাটা শুরু করলো, ঠিক ওই 29 তারিখ মার্চ মাস থেকে 29/3/2025 থেকে কম বেশি প্রায় 2.5 বছর মীন রাশি অতিক্রম করবে শনি, অর্থাৎ 2.5 বছর মীন রাশিতে থাকবে। তারপর সেই মীন রাশি ক্রস করে সে মেষ রাশিতে যাবে। এই যে 2.5টা বছর শনি গ্রহ মীন রাশিতে অবস্থান করা কালে যারা মীন রাশির জাতক বা জাতিকা, তাদের তো শনির 7.5 চলছেই। মেষ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদেরও শনির 7.5। আবার পেছনে চলে আসুন, কুম্ভ, তারও শনির 7.5 চলছে। অর্থাৎ কুম্ভ, মীন এবং মেষ 3টে রাশির শনির 7.5 চলবে। তাহলে ধাইয়া কাদের চলবে? আজকের শুরুতেই বললাম রাশি সাপেক্ষে চতুর্থ এবং অষ্টমে যখন শনি থাকে
সেই হিসেবে একটু আসুন। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা, সিংহ লায়ন যাদের জাতক বা জাতিকা আছেন, তাদের দৃষ্টিকোণ থেকে অষ্টম ভাব হলো মীন ভাব, মীন রাশি। সেখানে যখনই শনি অবস্থান করলো, মানে শুরু করলো 29 তারিখ, তখন থেকে এই সিংহ রাশির জাতক বা জাতিকা তাদের শনির ধাইয়া শুরু হবে, কম বেশি 2.5 বছর চলবে। আর অন্য একটা সাইড থেকে আবার ধনু রাশির জাতক বা জাতিকা, তাদের যেহেতু ধনুরাশির সাপেক্ষে 4 নম্বর ঘর মীন, তাদের ক্ষেত্রেও শনির ধাইয়া শুরু হবে। সুতরাং দুটো রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির শনির ধাইয়া শুরু হতে চলেছে। অনেক আছেন ভীত, অনেক আছেন আনন্দিত। কিন্তু যারা ভীত তারা কেন না, তারা আমাদের মতো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে জেনেছেন শনির ধাইয়া হলে শরীর খারাপ হয়, শনির ধাইয়া শুরু হলে অর্থনৈতিক বিপর্যয় হয়, শনির ধাইয়া শুরু হলে আয় উন্নতি নষ্ট হয়ে যায়, শনির ধাইয়া শুরু হলে শরীর স্বাস্থ্য খারাপ হয়, হেলথ নিয়ে প্রবলেম হয়, অপারেশন হয়, নানান ধরনের দুর্ঘটনা ঘটে, নানান ধরনের ফাড়া হয়। শুনেছেন, জেনেছেন। শনির ধাইয়া হলে বিবাহ জীবনে প্রবলেম হয়, সাংসারিক জীবনে সমস্যা হয়, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে প্রবলেম হয়, এগুলো শুনেছেন। সন্তান অবাধ্য হয়, সন্তান পড়াশুনো করে না, পড়াশুনোর প্রতি মনোযোগ থাকে না, এগুলো শুনেছেন। শনির ধাইয়া চলাকালে 2.5 বছর কর্মের ক্ষেত্রে, কর্ম কাজ বাজ সেই জায়গায় প্রবলেম হয়, শুনেছেন। কিন্তু এই শনি কি সকলকেই, সকল ধনু রাশির জাতক বা জাতিকা বা সিংহ রাশির জাতক জাতিকা সকলকেই কি প্রবলেমে ফেলবে? একদম নয়, একদম নয়। আজকের এই নয় জায়গা থেকে অনুষ্ঠান আমি করব। কারা ভুগবে আর কারা ভুগবে না, কিছু মানুষ তো ভুগবে, এটা বাস্তব কথাই, কিন্তু তা বলে সবাই ভুগবে না। হ্যাঁ, যারা ভুগবে তারা 2.5টা বছর কিন্তু নাজেহাল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাতে কি বাঁচার উপায় নেই? বাঁচতে হবে। বাইরে প্রবল ঝড় হতে পারে, বাইরে প্রবল বৃষ্টি হতে পারে, আমি জানি এই মুহূর্তে বাইরে গেলে আমি ভিজবো, আমি জলে ভিজে যাব, কিন্তু আমার হাতে যদি একটা ছাতা থাকে, অন্তত কিছুটা সেফ তো হতে পারবো। আমার কাছে যদি একটা রেইনকোট থাকে, অন্তত আমি কিছুটা তো সেফ হতে পারবো। ভয় পাবার কিছু নেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, কখনো ভয় নয়, ভয়কে জয় করতে শিখুন, এবং আমি সেই জয় করাটা শেখাতে চাই। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি অশোকনগর থেকে বলছি। অশোকনগর থেকে? অশোকনগর, গুমা, হাবড়া এই অঞ্চলের বহু মানুষ আমাকে দেখিয়ে গেছে, দেখায়। আর সেই চাঁদপাড়া থেকে শুরু করে, বনগা থেকে শুরু করে, গুমা, অশোকনগর, মধ্যমগ্রাম, হাবড়া এই এলাকায় বহু মানুষ আছে, বহু মানুষ আমার কাছে আছে। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে নমিতা দে। হ্যাঁ, আর ডেট অফ বার্থ হচ্ছে 1996, 23 এপ্রিল। 23 তারিখ এপ্রিল মাস 1996। হ্যাঁ হ্যাঁ, 1996, 23 তারিখ এপ্রিল মাস। জন্ম সময়টি বলুন আমায়। জন্ম সময় হচ্ছে সকাল 9:50। সকাল 9:50। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, খুব ভালো লাগছে। কেন বলুন তো? বলছি, আমার প্রোগ্রাম কেন ভালো লাগছে আপনাদের? ভালো লাগছে, মানে আপনি যা যা বলেন সব ঠিক হয়। তাই। যাই হোক, আপনার মেয়ের জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা। জন্মছকে চন্দ্র লগ্নে বসে আছে 4 নম্বর ঘরে রাহু, 7 নম্বর ঘরে বৃহস্পতি, 8, 9, 10। 10-এ বসে আছে মঙ্গল, শনি, কেতু। মঙ্গল, শনি, কেতু দশম।
একাদশে রবি, দ্বাদশে শুক্র, দ্বাদশ অধিপতি দ্বাদশে বসে আছে। কর্মযোগ, একটা ভালো কর্মযোগ আমি পেয়েছি, একটা ভালো কর্মযোগের হওয়া উচিত, একটা ভালো কর্ম ও করবে, কিন্তু এর বিবাহিত জীবন নিয়ে একটু কিন্তু টালমাটাল হবে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে একটু প্রবলেম আমি দেখতে পাচ্ছি। শরীর নিয়ে ভুগতে হবে। মেয়েটা প্রচন্ড সৎ, সবাইকে পেটের কথা বলে ফেলে, আর এই বলাবার কারণে এই মেয়েটার প্রচুর পরিমাণে গোপন শত্রু থাকবে। এবার আমাকে শেয়ার করুন, কোনো কর্ম কিছু করছে? না স্যার, কোনো কর্ম করছে না। ও পিএইচডি করতো, তার জন্য আপনাকে ফোন করা। পিএইচডি করতো, সেখানে কর্মেও বাধা হয়ে রয়েছে, আর ও শারীরিক মানসিক ভাবে একদম অসুস্থ হয়ে পড়েছে। তাহলে আমি যেটুকু কথা বললাম আমার সঙ্গে কি আপনি সহমত, হ্যাঁ অথবা না? হ্যাঁ। কারণ এই যে জন্মছক, দশম স্থান শনি মঙ্গল কেতু, কর্মের একটা যোগ আরো আছে, কিন্তু শনি কেতু মঙ্গল তিনটে অশুভ গ্রহ। শনি কেতু, মঙ্গল শনি, আবার মঙ্গল কেতু, এই যে তিনটে গ্রহ এমন কানেকশনে আছে, ওর এডুকেশন ভালো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু কর্মের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা হবে। ভালো কর্ম পেতে পেতে আটকে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে হোল্ড হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? স্যার বলছি যে ও মানে পিএইচডি করতে 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 পারছে না, শারীরিক বলে প্রবলেম আসবে, ওর প্রবলেম আসবে, ওর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। হ্যাঁ ভুগছে। কোনো অপারেশন হয়েছে লোয়ার পার্টে? না। শারীরিক জায়গাটা কিন্তু আমি ভালো পাইনি, ওর শারীরিক জায়গাটা আমি একদম ভালো পাইনি। এই শরীরের জন্যই ওর বিবাহিত জীবনের পরে, বিবাহ জীবনের পরে দাম্পত্য জীবনে কলহ আসবে। আচ্ছা স্যার, ও কি ক্যারিয়ারটা হবে? হ্যাঁ, ওর ক্যারিয়ার তো আছে, শুধুমাত্র এই যে শনি মঙ্গল কেতুর যে কানেকশনটা একটা অশুভ, একটা ছায়া তৈরি হয়ে আছে, ওটাকে একটু সরাতে পারলে ও ক্যারিয়ার তৈরি করতে পারবে। আর মানসিক ভাবে না খুব মানে দেখুন এই জায়গাটা, মানসিক অসুস্থ। দেখুন এই জায়গাটার জন্য আমি আপনাকে পরিষ্কার বলবো, একজন জ্যোতিষ বন্ধু হেল্প মারাত্মকভাবে দরকার। আপনার একজন জ্যোতিষ বন্ধুর হেল্প দরকার, কারণ এই মেয়েটা খুব ভালো মেয়ে। এই বছর 2-2.5-3 বছর 2-2.5 থেকেও নিজে নিজে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ। ও কাউকে কিছু বলতে পারছে না, ও কাউকে কিছু বলতে পারছে না। কোন সম্পর্কে ব্রেকআপ পেয়েছিল? জানি আমি, কারণ ছক আমাকে বলছে। আরো অনেক কিছু আছে যেটা অন মিডিয়াতে বলাটা ঠিক নয়। আমি এক্ষুনি কি বললাম সেটা অন টিভি মিডিয়াতে এইভাবে বলাটা ঠিক নয়। কারণ এই মুহূর্তে আপনার হয়তো নিকট আত্মীয় কেউ অনুষ্ঠানটা দেখছে, আপনার কোনো প্রতিবেশী হয়তো অনুষ্ঠানটা দেখছে। কি বললাম বুঝতে পেরেছেন? আপনাকে আমি একটাই কোশ্চেন করছি, ও কি কোনো শত্রু দ্বারা ক্ষতি হয়েছে? আপনাকে আমি একটা কথা প্রথমেই বললাম, এই মেয়েটা প্রচন্ড সৎ সরল এবং এই সততার কারণে প্রচুর শত্রু আছে এর, এবং আরো কিছু আছে। ভালো যাবে না, ক্ষতি তো অবশ্যই হয়েছে, ক্ষতিটা তো অবশ্যই হয়েছে। এই মেয়ে তো এরকম বিছানায় শুয়ে থাকার মেয়ে নয়। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এই মেয়েটা শুয়ে থাকার মেয়ে নয়। সময় আছে, সময় থাকতে থাকতে একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনাদের নিতে হবে কি করবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। সমস্যা আছে, সমস্যা থেকে বেরোতে হবে। এই যে জন্মছক, মেয়েটা খুবই ভালো, মানে খুবই ভালো কেরিয়ার, ওর বিল্ড আপ হওয়ার রাস্তা তৈরি, কিন্তু একটা ব্লকেজ,
করা হয়েছে, কর্মের জায়গাটা, পড়াশোনার জায়গাটাকে ব্লকেজ করা হয়েছে, শরীর নিয়ে ভুগবে, মানসিক সমস্যায় ভুগবে, হেলথ প্রচন্ড ডিস্টার্ব। যে কথাটা আমি বলতে গিয়েও আটকেলাম, সব বিষয় ওভার মিডিয়াতে বলা যায় না। এমন কিছু বিষয় আছে যেটা অন টিভি মিডিয়াতে ভাবে বলা যায় না। যদি মনে হয় একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। যিনি যদি সঠিক যদি হন, তিনি আপনাকে পাই টু পাই বলে দেবেন এবং এখান থেকে ওভারকাম করার রাস্তা কি আছে বলে দেবেন। যদি আমার কোনো প্রয়োজন হয়, নিচে দেখুন একটা নম্বর আছে 832 নম্বর, শেষে 832, 8961484832, ওই নম্বরটাতে ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে শুভজিৎ দত্ত বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 26 জুলাই 1992, সময়? সকাল 11টা 5, জন্মস্থান? দুর্গাপুর, বর্ধমান জেলা। বর্ধমান, দুর্গাপুর। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, ভালো লাগছে স্যার। কেন ভালো লাগছে দাদা? না, আপনি প্রেডিকশন খুব ভালো, হ্যাঁ, আপনি খুব ভালো বলেন। ধন্যবাদ। আপনার জন্মবার ছিল সানডে, রবিবার। হ্যাঁ স্যার। রবিবার জন্মবার, বৃষ রাশি, কন্যা লগ্ন। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। রোহিণী নক্ষত্র, নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা। 1 2 3 4, দশমে কেতু। দশমে কেতু, একাদশের রবি শুক্রের একটা অশুভ যোগ। একাদশ রবি বুধ শুক্র একসঙ্গে বসে আছে একাদশ স্থানে। 4 নম্বর ঘরে রাহু, 5-এ শনি, রেক্টোগেট শনি। কিছু মনে করবেন না, আপনি যতটাই কর্ম করুন না কেন, আপনার কর্মের ডেভেলপমেন্ট সেই অর্থে আপনি পাননি। হ্যাঁ স্যার। হ্যাঁ, কর্মের ক্ষেত্রে আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন সেই অনুযায়ী পারিশ্রমিক আপনি পাননি। কর্মের ক্ষেত্রে যতটা সুনাম পাওয়ার দরকার সেটা আপনি পাননি। অর্থ আপনি প্রচুর ইনকাম করতে পারেন, যত ইনকাম করছেন তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক জায়গা, কর্মজীবন, এই দুটোতে আমি কিন্তু একটু ডিস্টার্ব পেয়েছি। দশমের স্থানে আমি গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছি, কোন যোগ কি আমার গভর্নমেন্ট সার্ভিসে রয়েছে? গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, হ্যাঁ অথবা না, প্রশ্ন এটাই। হ্যাঁ হ্যাঁ, একদম 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 পরিষ্কার যে গভর্নমেন্ট সার্ভিস হবে, হ্যাঁ অথবা না, এটাই কি প্রশ্ন? হ্যাঁ। গুড। প্রথম কথা বলবো, এই যে জন্মছক, আমি এক্ষুনি যে শব্দটা বললাম, রবি শুক্র এবং বুধ একসঙ্গে একাদশ স্থানে রয়েছে। একাদশ মানে প্রাপ্তি স্থান, পাওয়া। সেই পাওয়ার ক্ষেত্রে একটা দারিদ্র যোগ তৈরি করে রেখেছে রবি শুক্র। রবি শুক্র দারিদ্র যোগ। কি সংক্রান্ত দারিদ্রতা? প্রাপ্তি সম্পর্কে। প্রাপ্তি মানে আমি কর্ম করলাম সেই অনুযায়ী প্রাপ্তি, এবং সেখানে বুধ রেক্টোগেট অবস্থা রয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারা একটা অন্যতম কারণ। সরকারি চাকরির কথা বলছে, পার সরকারি চাকরিতে তুমি বসবে, সরকারি চাকরিতে তুমি বসবে, যেটা হবে, ফর এক্সাম্পল দিয়ে বলছি, মনে করো কাট অফ মার্কস 85, তুমি 84.5 মানে 50 এই পর্যন্ত যেতে পারবে, সামান্য ব্যবধানে কাটবে। তুমি বারবার ট্রাই করছো, ট্রাই করলে তোমার কি হবে, হয়তো একবার বা দুবার সেই 85টাকে তুমি ক্রস করে উঠবে, ইন্টারভিউ বোর্ডে আটকে যাবে। কথা কি বলছি বুঝতে পারছো? কারণ এই জন্মছকে বুধ গ্রহটা অশুভ হওয়ার কারণে সঠিক সময় সিদ্ধান্ত নিতে ডিস্টার্ব করে দেবে। ঠিক এই কারণে তোমার সরকারি জবের ক্ষেত্রে ডিস্টার্ব করবে। যদি তুমি 2 বছর 5 বছর আগে যদি পেয়ে যেতে, বেস্ট। টুডে, আজকের দিনে কথা বলছি, প্রবলেম কিন্তু আছে। তাহলে কি হবে না? একদম এটা বলছি না, হবার এখনো যোগ আছে। যদি পারো এই দুটো জায়গা তুমি যত তাড়াতাড়ি পারো ক্লিয়ার করো।
সামনে কোনো পরীক্ষায় বসো, এটুকুই বলবো। হ্যাঁ একদম ক্লিয়ার? তাহলে ব্যাপারটা বোঝা গেল। তোমার সরকারি চাকরির যোগ এখনো আছে। আচ্ছা, এটা কতদিন পর্যন্ত আছে স্যার? আগে যোগটা এই নেগেটিভ যে দুটো জায়গা বললাম এই দুটোকে কাটাও আগে। হ্যাঁ মানে কত, মানে এটা যোগটা কত? এই দুটোকে আগে কাটাও, না হলে কি হবে, তুমি 84 পর্যন্ত যাবে, 85 ক্রস করতে পারবে না। চাকরিটা হবে কি করে তোমার? চাকরিটা হবে কি করে তোমার? আমি তোমাকে বলবো যে 2027 সাল পর্যন্ত তোমার যোগ আছে, তুমি এবার লেগে থাকো ভালো। যদি না হয় তখন বলবে দুলাল আমাকে বলেছে বাট আমার হয়নি। আরে বাবা, তোমার হবে কি করে? দারিদ্র যোগটাকে সংশোধন করো আগে, বুধের যেখানে ডিস্টার্ব আছে সেটাকে সংশোধন করলে তারপর তো তোমার সেই সুযোগটা দেবে। আচ্ছা স্যার, একটা জিনিস জিজ্ঞাসা করছি যে আমার কর্মাধিপতি কোন গ্রহটি? কর্ম অধিপতি এখানে যদি বলা হয় দশম অধিপতি হলো কর্ম অধিপতি, সে হলো বুধ, কিন্তু সেই বুধ গ্রহটা এখানে রেক্টোগেট অবস্থায় রয়েছে। আচ্ছা আচ্ছা, রেক্টোগেট অবস্থায় রয়েছে। সঠিক বুধ সঠিক সময় সিদ্ধান্ত নিতে মানে সাহায্য করে, কিন্তু যেহেতু নেগেটিভ বুধ ডিস্টার্ব করে দেবে তোমায়। হাতে কি কি পড়ে আছো তুমি? না এখন কোনো পড়ে নেই স্যার। কিছু পড়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ আগে ছিল। আমি জানি কারণ এই ছক আমাকে বলছে, হুম। এই ছক আমাকে বলছে তুমি কিছু পড়েছিলে, কিন্তু সেইভাবে রেজাল্ট নিজের মুখে বলো, হ্যাঁ হ্যাঁ সেইভাবে রেজাল্ট নিজের মুখে বলো পাওনি। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো একটু ভাই, হ্যাঁ 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 ঠিক। জোরে বলো, জোরে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আর সেই রেজাল্ট না পাওয়ার কারণে সবগুলো খুলে খুলে রেখে দিয়েছো। হুম। কি আমি ভুল বলছি ভাই? না না ঠিক ঠিক বলেছেন। চাকরি করার ইচ্ছে আছে? হ্যাঁ হ্যাঁ জোরে জোরে একদম জোর দেখে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে স্যার হ্যাঁ, তাহলে আমি একদম একদম পরিষ্কার বলছি ভাই, সময় এখনো আছে। একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করো ভাই। আচ্ছা সঠিকভাবে দেখো, কয়েক হাজার টাকা খরচ করলে হবে না, সঠিকভাবে খরচ করো, সঠিক জায়গায় খরচ করো, এখনো তোমার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা সঠিকভাবে খরচ করো, সঠিক জায়গায় খরচ করো। জীবনে তুমি অনেক হাজার টাকা নষ্ট করেছো, আর নয়, সঠিকভাবে করো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনেকে ভাবে যে দুলালের কাছে যাব, হয় না, পারে না। হ্যাঁ, না পারার কারণ আছে, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, আমি স্পষ্টটা পছন্দ করি, আমি লজিকটা বিশ্বাস করি। অনেকে আছে আবেগ চায়, আবেগে গরু গাছে তুলে দিলাম, গল্পে গরু গাছে তুলে দিলাম, গল্পে চাই, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। আমি যেটা দেখবো আছে, আমি সেখানে বলবো ইয়েস। আর যদি কিনা হবে না, আমি করজোরে বলে দিই ভাই আমার কাছে তুমি এসো না, হবে না। আমি মিথ্যেটা বলতে পছন্দ করি না, আর যে কোনো আমার কাছে যারা আসে, যাদের আমি প্রতিকার করি, এমন একটা মানুষ নেই, জোর গলায় বলি আমি ভেবে, এমন একটা মানুষ নেই যে রেজাল্ট পায়নি। রেজাল্ট পেতে হবে, আমি রেজাল্ট দেব। যারা যোগাযোগ করতে চাইছেন, দমদমে সোমবারে পাবেন আমাকে, দমদমে সোমবার, বুধবারে গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, শুক্রবারে মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ড তার পাশে মানসী সিনেমলের পাশেই, শনিবারে বর্ধমান, রবিবার কৃষ্ণনগর। যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন, নিচে 832 নম্বরে কন্ট্যাক্টটা করতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।